না, সবই গুরু কৃপা। এই যে আমাকে দেখছেন এখানে, আমাদের দ্বারা যা কিছু সম্ভব এগুলো গুরু কৃপা। শ্রী গুরু কৃপাতেই আমাদের জগতে, এই জন্য যুক্তি তর্ক অবিশ্বাস, গুরুদেবের প্রতি সন্দেহ সংশয় এগুলি ত্যাগ করে যদি গুরু ভক্তি অটুট। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, আমার গুরু যদি সমর্থবান না হয়, আমার গুরু যদি শাস্ত্রজ্ঞ না হয়, আমার গুরুর আচার আচরণে যদি আমার অশ্রদ্ধা আসে, এক্ষেত্রে একটি মূল্যবান আপনাদের সিদ্ধান্ত আমি জানাতে যাচ্ছি, যদি মন দিয়ে শ্রবণ করেন, খুব ধ্যান দিয়ে শুনুন। গুরু যদি সামর্থ্যবান নাও হয়, গুরু যদি তত্ত্বজ্ঞ নাও হয়, কিন্তু সেই গুরুদেবে যদি আপনার পূর্ণ আত্মবিশ্বাস শ্রদ্ধা আনুগত্য থাকে, তবে আপনার কারণেই সেই গুরুদেব মহান গুরুদেব হয়ে ওঠেন। আপনার শ্রদ্ধা বিশ্বাস কারণে গুরুদেব মহান গুরুদেব হয়ে ওঠেন। শুধু গুরুদেব শিষ্যকে বাঁচায় না, মাঝে মাঝে শিষ্যও গুরুদেবকে সেই স্তরে উত্তীর্ণ করে। এই জন্য বিশ্বাস চাই, শ্রদ্ধা চাই, আনুগত্য চাই। তার একটি বড় চরিত্র আমি আস্তে আস্তে ধনঞ্জয়ের আমি শ্রবণ করছিলাম। সেটি হলো উত্তরপ্রদেশের এক রাজার কন্যা, কিন্তু জন্ম থেকেই তার নাম কি রাখেছেন জানেন? পিতামাতা রাজকুমারীর নাম রেখেছিলেন অন্যরকম, কিন্তু তার স্বভাব আচরণের দ্বারা তার নাম রাখা হয়েছিল বৈরাগ্যবতী। কি নাম? বৈরাগ্যবতী। বলে কেন? মুখে যখন শব্দ আসলো, কথা ফুটলো, তখন বলছে, দেখ মামনি, কি সুন্দর কিশলয় আর সবুজ পল্লবে ফুলে ফলে ভরে গেছে বসন্ত। যেই বলতো, আর ওর মুখ দিয়ে বৈরাগ্য কথা ছাড়া অন্য দ্বিতীয় কথা আসতো না। ও বলতো, আগামীতে শীত আসছে, এই বসন্তের শোভা সব ঝরে যাবে। বুঝতে পেরেছেন? বসন্তের বর্ণনা করছে রাজা, আর কন্যা বলছেন, বাবা শীত এলে এই ফুল, এই ফল, এই কিশলয়, এই সবুজ পল্লবিত সিঙ্গার থাকবে না, সব পাতা ঝরে যাবে। তার মানে বৈরাগ্যের কথাই বলতো। কারো যৌবন দেখলে বলতো, বাবা আগামীতে জরা বার্ধক্য ব্যাধিতে এই মানুষটা আক্রান্ত হবে। সবাই ওর নাম রাখলো পূর্ব সংস্কার, পূর্বজন্মের সংস্কারে বৈরাগ্যবতী, কিশোরী বৈরাগ্যবতী। সংসারের রাজপ্রাসাদে থেকেও তার তীব্র বৈরাগ্য। কারো কারো এমন হয়, পূর্ব সংস্কারে এমন হয়। প্রাসাদের মধ্যে থেকেও, ভোগ ঐশ্বর্যের মধ্যে থেকেও কারো কারো মধ্যে বৈরাগ্য সূচিত হয়। এটা পূর্ব কর্ম সংস্কার। এই সংস্কারে বৈরাগ্য উদিত হয়। বৈরাগ্যবতী বলল, বাবা আমি রাজপ্রাসাদে থাকবো না। তো কোথায় থাকবি মা? রাজপ্রাসাদের সামনে একটা কুঠির করে দিন, ওখানে বসে আমি ভজন সাধন করব। শুরু হয়ে গেল তার ভজন জীবন। বাবা মা জানতেন ও সংস্কার নিয়ে আসছে, ওকে ভোগের মধ্যে রাখা যাবে না। সুধীবৃন্দ, ওই ভজন করতে করতে কুঠিয়ার মধ্যে বলছেন, হে দয়াল, হে করুণা নিধি, হে করুণা বারিধি, তুমি কৃপা করে, শুনেছি সদ্গুরুদেবের কৃপা না হলে তোমায় প্রাপ্ত হওয়া যায় না, প্রেম ভক্তি লাভ করা যায় না। তুমি কৃপা করে আমাকে সদ্গুরু মিলিয়ে দাও। আমি একটা কথা বলি, সদ্গুরুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান কৃপা করে আপনার দুয়ারে সদ্গুরু পাঠিয়ে দেবেন। ও বলছে বৈরাগ্যবতী যে কৃপা করে তুমি সদ্গুরু মিলিয়ে দাও। গুরুদেব ছাড়া তোমার প্রেম ভক্তি, তোমার মাধুর্য তত্ত্ব আস্বাদন সম্ভব নয়। এই বলতে বলতে যখন প্রার্থনা করছে সারা রাত কেঁদে কেঁদে, কি বলবো, রাজকুমারী কুড়ে ঘরে আছে দেখে এক বিখ্যাত চোর ওর দুয়ারে এসছে, যে নিশ্চয় রাজকুমারী একটু অলংকার গহনা টহনা তো থাকবে। কিন্তু যেই দুয়ারে মুখ বাড়িয়েছে, দেখছে চোখের জলে কাঁদছে, বলছে তুমি সদ্গুরু মিলিয়ে দাও, প্রভু সদ্গুরু মিলিয়ে দাও। চোর বলছে, এই তো একটা সুযোগ। ও কি করেছে জানেন? মাথা মুন্ডন করে, শিকা রেখে, গেরুয়া পরে ধরে একেবারে প্রকৃত সদ্গুরুদেবের স্বরূপে এসে জয় নারায়ণ, জয় মাধব এই বলছে। ও চরণে লুটিয়ে পড়েছে, ভগবান আমার প্রার্থনা তুমি শুনেছ। প্রার্থনা করতে করতেই সদ্গুরুর উপস্থিত। ভেতরে গিয়ে বললেন,
আমার প্রার্থনা প্রভু মঞ্জুর করেছেন, আপনি আমাকে চরণে স্থান দিন। চোর মনে মনে বলছে, স্থান দেওয়ার জন্যই তো এসছি, কানে কানে কিবা মন্ত্র দিলেন উনিই জানেন। জানেন মানে ওই রাম রাম করছিলেন, ওরকম একটা মন্ত্র দিলেন, কেশব কেশব দিয়ে তখন বলছে, দেখ মা, দীক্ষা এখনো পরিপূর্ণ হয়নি। বলে কি করে হবে গুরুদেব বলুন? বললেন, তুই এক কাজ কর, আমার জঙ্গলে যে তপবনে কুটির আছে, ওখানে একটু উৎসব আছে, আর উৎসবের জন্য কিছু অর্থকড়ি লাগবে বৈষ্ণব সেবায়, মহতের সেবায়। সঙ্গে সঙ্গে নিজের যে অলংকার যা কিছু ছিল সব খুলে দিল, বলে আর একটু অপেক্ষা করুন, আমার নামে অনেক অলংকার আছে। ওই অলংকারগুলো পুটুলি বেঁধে বললেন, বলি চল আমার কুটিরেই চল। কুঠিরে গিয়ে বলছে, দেখ দীক্ষা আমি দিয়েছি, কিন্তু দীক্ষার পরিপূর্ণতা এখন হবে। বলে কি করে গুরুদেব? একটা দড়ি কাছে রেখেছে, চোর তো, বৃক্ষের গায়ে বেঁধে রেখে বললেন, দেখ এই বন্ধন আমি যতক্ষণ এসে না খুলবো ততক্ষণ তোর দীক্ষা পরিপূর্ণতা পাবে না। আমি ছাড়া কেউ যদি এই বন্ধন খুলতে আসে, যদি খুলে দেয় তবে দীক্ষার পরিপূরণ আমি এসে খুলে দেব, তবেই দীক্ষা পরিপূরণ হবে। বুঝতে পারছেন তো কৌশল? রাজকন্যা ওর খোঁজ খবর হবে, বেদে রেখে সোনাদানা নিয়ে চম্পট। রাজার কর্মচারী সেবকগণ দেখছেন কুমারী রাজকুমারী ভজন কুটিরে নাই, চারিদিকে সেনা পাঠিয়ে, সমর্থবান রাজা তো, 3 দিন বাদে জঙ্গলে গাছের সাথে, আমি গল্প শোনাতে এত পথ আসেনি। ভক্তমালে বলছেন, এই দেখুন, গুরু যদি যথার্থ নাও হয় আর আপনার নিষ্ঠা যদি অটুট থাকে, ঘটনা কি ঘটে দেখুন। বিশ্বাস এবং নিষ্ঠা, গুরু ভক্তি কোথায় নিয়ে যায়। ভক্তমালী বলছেন, রাজার কর্মচারী এসে যখন তাকে খুলতে যায়, বলে খবরদার, আমার গুরু বিনা এই বাঁধন আমি কারো দ্বারা খুলব না। রাজাকে যাওয়ার পরে রানী এলো, অর্থাৎ মা এলো, রাজা এলো, পরিবারের সকলে এসে বলছেন, মা এখনো বুঝতে পারিসনি? আরে তোর সমস্ত অলংকার গুলো চুরি করে নিয়ে গেছে, ও চোর বাটপার, তোকে এমনি করে ঠকিয়েছে। বলো খবরদার বাবা, দ্বিতীয়বার আমার গুরুদেবের নামে যদি কিছু বলো, আমি তোমার মুখও দেখব না। এই দেখুন, যথাযথ সুদৃঢ় বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। আমরা তো গুরুদেবের দোষ দেখতেই ব্যস্ত। গুরুদেব শুধু টাকা চায়, গুরুদেব শুধু এটা চায় ওটা চায়। সুধীবৃন্দ, নিষ্ঠা যদি, একটা জিনিস শুনুন, গুরুপতি যদি অশ্রদ্ধা আসে, মন্ত্র কাজ করবে না, কোন মন্ত্র ভজন কাজ করবে না। তো কি হয়েছে বলেন, পিতা তখন বুঝলেন ওকে এমন আবেশে রেখে গেছে, এখন তো আর কোনো উপায় নেই। রাজা পাহারা দিচ্ছে, রানী কান্নাকাটি করছে, গুরুদেব আসবে, বাবা তোমরা অপেক্ষা করো, এই বাঁধন কেউ খুলতে পারবে না। এভাবে দিন যেতে যেতে যেদিন 10 দিন পর্যন্ত চলে গেছে, না খেয়ে না দে চোখের জলে অপেক্ষা করছে, আমার গুরুদেব আসবেই। সুধীবৃন্দ, এই দশা দেখে একজনের হৃদয় দ্রবীভূত হয়েছিল, তিনি হলেন দেবর্ষিপাদ নারদ। একজন চোর বাটপার গুরুদেবের কারণে সে তার পিতা মাতা পরিজন কারো কথা শুনছেন, এত নিষ্ঠা গুরুদেবের প্রতি। গুরু ভক্তি যার আছে, নারদজি সেখানে ছুটে যান। নারদ এসে বললেন, আমি দেবর্ষিপাদ নারদ, আমি তোমায় বলছি কুমারী, রাজকুমারী ও গুরু নয়, ও চোর বাটপার, তোমাকে ফাঁকি দিয়ে বেঁধে রেখে চলে গেছে। দেবর্ষিপাদ নারদ বললেন, আজ আমি বুঝতে পেরেছি দেবর্ষিপাদ, আপনিও আমার পরীক্ষা নিতে এসছেন, আপনিও আমাকে পরীক্ষা নিতে এসছেন যে আমার গুরু ভক্তি শিথিল হয় কিনা। তবে আমি বুঝে গেছি, দীক্ষার 10 দিনের মাথায় যদি দেবর্ষিপাদ নারদের দেখা পায়, তাহলে আমার গুরুদেব কত কৃপালু, কত দয়ালু, যে নারদজি আমার সামনে এসে উপস্থিত। বিশ্বাসকে ঠকাবে কে গো? আস্থাকে নিষ্ঠাকে কে ঠকাবে? বিশ্বাস করুন, আস্থা যদি কারো প্রতি থাকে, সে আপনাকে ঠকাবে না, আসলে সেই ঠকে যাবে, জিত একদিন আপনারই হবে। বিশ্বাস এত বড় বস্তু, নিষ্ঠা এত বড় বস্তু। যদিও আজকে বিশ্বাসের জায়গা নাই, পৃথিবীর যে অবস্থা, সাধু বেশ ধরে রাবণের মতোই তো সমাজে বেশি ক্ষতি করছি আমরা। এই জন্য বিশ্বাসটা নড়বড়ে হয়ে গেছে। আমার বুধাটায় গ্রামে এক সাধু এসছেন, জটা জুটোধারী, কোমলদলধারী,
বাবারা বাড়ি নেই, মায়েরা চরণ জল করেছে, বলে এক কাজ কর মা, তোদের ঘরে বিপদ যাচ্ছে, সংকট যাচ্ছে, অশান্তি যাচ্ছে, কার ঘরে নেই এটা? এতে আর জ্যোতিষে হওয়া লাগে? এক কাজ কর, সোনা দানাগুলো আন, আমি তোদের এতে একটু মন্ত্র পড়ে দিচ্ছি, আর এই চরণামৃত জল পড়ে দিচ্ছি মন্ত্র দ্বারা, এই বাড়িতে ছিটিয়ে দে, সোনা দানা যেখানে যা আছে ছিটিয়ে দে। চরণামৃতর নাম করে অজ্ঞান করা কি মেডিসিন খাইয়ে সে গহনা নিয়ে এলো। আর কেউ বিশ্বাস করবে? রাবণ যদি সন্ন্যাসীর বেশ না ধরে, সন্ন্যাসীর বেশ না ধরে আসতো একরকম, ওই সন্ন্যাসীর বেশ ধরে রাবণ এমন একটা কলঙ্ক দিয়ে গেল, সীতাহরণও করা যায় সন্ন্যাসী রূপে। এর বিশ্বাস রাখার মতো স্থান পরিস্থিতি নাই, তবু বলবো ওটা হারাবেন না, ঠকবেন না। দৃঢ় বিশ্বাস যদি থাকে, আপনাকে ঠকানোর ক্ষমতা কারণেই। নারদ বলছে, বা কি বিশ্বাস! 11 দিনের দিন নারদ বলছে সম্ভব নয়, ও গুরু ছাড়া মরবে, তবু বাঁধন খুলবে না। নারদের গুরুনিষ্ঠায় দয়া হলো, গোবিন্দ চরণে গিয়ে বলছে, তুমি একমাত্র বাঁচাতে পারো ওকে, তুমি ওকে বাঁচাতে পারো। মেয়েটা 11টা দিন না খেয়ে না দে ওই বিশ্বাসে আছে তার গুরুদেব এসে বাঁধন খুলবে। চলো ভগবান, চলো তুমি, আমি তো দেখতে পাচ্ছি না, এই সরল নিষ্কপট রাজকুমারীর বিশ্বাস নিঃশ্বাস ঠকতে পারে না, তুমি চলো। গোবিন্দ নিজে এসেছেন। মা আমার দিকে তাকা, আমি জগৎগুরু ভগবান। ও চোর রে, ওর পরম্পরা নাই, ওর মন্ত্র নাই, ও প্রসিদ্ধ পরম্পরা দীক্ষা তোকে দেয়নি, ওকে তোকে ঠকাবার জন্য। বলেন ভগবান, আমাকে কেন পরীক্ষা নিচ্ছেন? যে গুরুদেবের দীক্ষার 11 দিন বাদে নারদ সহ ভগবান সামনে আসে, সে কি সাধারণ হতে পারে? আহা, ভগবান তখন মাথা নিচু করেছে। বিশ্বাসের কাছে, সরলতার কাছে ভগবানও মাথা নত করে। বলছেন, কি করে বোঝায় নারদ, কি করে বোঝায়? বললেন, প্রভু না, আপনি জগৎগুরু, আপনি প্রণাম নিন, কিন্তু আমার গুরুদেব ছাড়াই বাঁধন মুক্ত আমি। আসলে বন্ধন মুক্তি গুরু ছাড়া আর কেউ দিতে পারে না। এই বন্ধন মুক্তি, এই জগৎ সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন একমাত্র গুরুদেবই দিতে পারে, আর কেহ না, আর কেহ পারে না। শ্রীগুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। ঠাকুর মশাই লিখে গেছেন, শ্রী গুরু চরণে রতি, সেই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। সব আশা তো গুরুদেবী পুরাবেন। তিনি ছাড়া যে ভবপারের কাণ্ডারি কেহ নাই, তিনি ছাড়া যে ভবরোগের কোনো ঔষধি নাই, তিনি ছাড়া যে হৃদয়ের অজ্ঞানত অন্ধকার দূর করবারও কেউ নাই। শ্রীগুরুই একমাত্র হৃদয় কন্দরের তিমির অন্ধকার দূর করতে পারে। গুরুই একমাত্র ভবসাগর তারণ করতে পারে। গুরুই একমাত্র ভব মহৌষধি রূপী ভবরোগ দূর করতে পারে। গুরু ছাড়া তো কেহ নাই। আমি জানি না কেন আজ 2 দিন ধরে এই গুরু তত্ত্ব আমাকে পেয়ে বসেছে। শ্রীগুরু মহিমা হৃদয় থেকে আমি তাড়াতে পারছি না। এই জন্য আপনাদেরও সেই হৃদয়ের প্রসাদ ভাব অনুভব দেওয়ার জন্য বড় ব্যাকুল। ভগবান তখন হনুমানকে ডাকলেন। হনুমান আসার সাথে সাথে বললেন, প্রভু আমাকে কেন ডাকলেন? বললেন, হনুমান এই দেখো, গুরুনিষ্ঠা দেখো। সব শুনে হনুমান বলছেন, প্রভু মনে হচ্ছে ওকে একটা প্রণাম করি। এখন আমাকে কেন ডাকলেন? বলেন, যেখান থেকে হোক ওর গুরুদেবকে নিয়ে আসো, এছাড়া কোনো উপায় নেই। আমি দেখতে পাচ্ছি না ওর এই দশা, আমি দেখতে পাচ্ছি না, ওর গুরুদেবকে নিয়ে এসো। হনুমানজি কি করেছে জানেন? এই রাজকুমারীকে দেখে বলছে, ধন্য তোমার গুরু ভক্তি, ধন্য তোমার ইষ্ট ভক্তি। আজ হনুমান ধ্যান যোগের দ্বারা দেখছেন ওর গুরুদেব কি করছেন জানেন? ওর গুরুদেব এক বাড়িতে চুরি করবে বলে প্রস্তুতি নিচ্ছেন, আর বাইরে গিয়ে সে তিলক টিলক তো মুছেই ফেলেছেন সবকিছু। যখনই উনি ঘরে চুরি করতে উঠবেন, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে হনুমানজি তার পেছনে গদা হাতে। হনুমানজির প্রকট মুক্তি দেখে ভয়ে কম্পিত হয়ে বললেন, যে পাপ আমি জীবনে করেছি, আমি মনে করেছিলাম আমার জীবনে যমদূত আসবে, এখন দেখছি রামদূত এসে উপস্থিত। তোমার কারণে আমি তোমার কাছে আসিনি, একজনের কারণে তোমার কাছে এসেছি, চলো।
চলো তুমি, দেখবে যাকে বেঁধে রেখে এসছো তার নিষ্ঠা বিশ্বাস গুরু ভক্তি দেখবে। হনুমান তাকে পিঠে করে উড়িয়ে নিয়ে এলো। এই ভাগ্য দেখলেন, দেখুন কার কারণে কি হচ্ছে। গুরু ভক্তি, গুরু নিষ্ঠা, গুরুর অতিমতিতে কি না হয় জগতে। সুধীবৃন্দ, হনুমান যে কাঁধে করে কাকে নেয়? রাম লক্ষ্মণ ছাড়া নেয়? তাকে আনার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো তোমার শিষ্যকে বেঁধে রেখেছো, শিষ্যাকে এই দেখো তার অবস্থা। সে যেই গুরুদেব এসে ব্যাকুল হয়ে চোখের জলে গুরুর চরণ বন্দনা করছে, দূর থেকে এসেছেন গুরুদেব, আজ আপনার কৃপায় আপনার করুণায় আমি দেবশিবা নারদ স্বয়ং ভগবান হনুমান জিকে পর্যন্ত আমরা পেয়েছি। পিতামাতা অবাক বিস্ময়ে দেখছে যে আজ এই বৈরাগ্যবতীর কল্যাণে আজ আমরাও ভগবানের দর্শন পেলাম, কৃপা পেলাম। পুরো পরিবারই শ্রী ভগবানের চরণে আশ্রয় নিলেন। আর ওই চোরের হৃদয়ে ভগবান পূর্ণাঙ্গ পাপ দূর করে পূর্ণাঙ্গ সদ্গুরু রূপে তাকে অভিষেক করালেন। এও সম্ভব। এ গাল গল্প নয়। ভক্তমাল চরিত্র নাবাজি গোস্বামী লিখেছেন, গুরু ভক্তি এমন জায়গায় আমাদের নিয়ে যেতে পারে। তবে যারা দীক্ষা নিয়েছেন, কৃপা করে শ্রী গুরুদেবের প্রতি অপ্রসন্ন হবেন না। তবে একটা কথা বলা দরকার, যারা এই পোশাক পরে, যারা গুরু পদে অধিষ্ঠিত হয়ে মানুষ ঠকাচ্ছে, মানুষকে যারা প্রবঞ্চনা করছে, এদের বিচার ভগবান বলেছিলেন যমের হাতে আমি দেব না, এদের বিচার আমি নিজে করব। যম নয়। কারণ কলেজ পড়ুয়া কোনো ছাত্রছাত্রী যদি ঘোর অপরাধ করে, পিয়ন বা সাধারণ মাস্টার মশাই সাজা কম দেয়। প্রিন্সিপালের কাছে যদি একবার নোটিশ যায়, তেমনি ভগবান বললেন যারা গুরু রূপে সাধু রূপে মানুষকে ঠকাচ্ছে, প্রবঞ্চনা করছে, আমি যমের হাতে তাকে দেব না, আমি নিজেই তাকে সাজা বিধান করব। কারো বিশ্বাস নিয়ে খেলবেন না, কারো বিশ্বাসের অমর্যাদা করবেন না। এই বিশ্বাস কোনো কালেই আপনার জীবনে ফিরে আসবে না। আমি অনুরোধ করব, যারা দীক্ষা শিক্ষা নিয়ে আমরা ভক্ত বেশ ধরে এই পথে নেমেছি, দয়া করে কৃপা করে কারো বিশ্বাসের সাথে ছলনা করবেন না। এই পোশাকটার অনেক মূল্য জানেন। এই তিলক মালাটা, এটা নারায়ণের দিব্য বৈকুণ্ঠের চিহ্ন। এগুলো নিয়ে যেন আমরা প্রবঞ্চনা না করি। কোনো মানুষকে ঠকালে একদিন ঠকাতে হবে, কোনো মানুষকে কাঁদালে তার অধিক আপনাকে কাঁদতে হবে। এই জন্য যারা ভাগবত প্রচারে, যারা ভক্ত বেশ ধরে আছি, আমাদের উচিত হবে কারো বিশ্বাসের আঘাত না করা। একদিন আমার বিশ্বাসও কিন্তু টিকবে না। আর যদি এই পথ হতে বাঁচতেই হয়, আমি আপনাদের অনুরোধ করে যাব। সেই অনুরোধ হলো, ধর্মের সব থেকে শ্রেষ্ঠ সেবা কি? যদি বলা হয় সাধনার মধ্যে ধর্মের শ্রেষ্ঠ উপদেশের মধ্যে সারাৎসার কোনটি, তবে সেটা হলো পরহিত করা। এ কথা বলেই আমি পাঠ রাখছি। পরহিতের থেকে বড় ধর্ম, বড় তপস্যা, বড় সাধনা আর নাই। আর পৃথিবীতে সব থেকে বড় অধর্ম হলো পরপীড়ন, অন্যকে ঠকানো, অন্যকে কাঁদানো, অন্যকে বঞ্চনা করা। দেখুন, রামায়ণ মহাভারত সব আপনাকে ঠোঁটস্থ করতে হবে না, শাস্ত্র সব আপনাকে জানতে হবে না। এইটুকু জেনে নিন, আমি যেন পরপীড়ন না করি। পরের প্রতি এই যে আমাদের দয়া, এই যে করুণা, এই যে অন্য জীবের প্রতি আমাদের যে সেবা ভাবনা, এটাই শাস্ত্রের সার। আর যদি সেই সেবা কেউ মূরতি হয়ে সাধু বৈষ্ণব দিন দুঃখীর সেবা করতে পারে, এই সেবায় আপনাকে আমি যে উচ্চারণ করেছিলাম, ভক্তি মম অর্জিতা, ভগবানের অত্যন্ত প্রিয় এই যে ভক্তি, এই ভক্তি লাভের প্রথম সেই অধিকারী যার সেবা ভাব আছে। এই জগতে যে পরপীড়ন, পরবঞ্চনা করতে আসেনি, পরকে দুঃখ দিতে আসেনি, সেবা মূর্তি নিয়ে এসেছেন, তিনিই অধিকারী ভক্তি রাজ্যের, তিনিই অধিকারী প্রেম রাজ্যের। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, এই দৃষ্টান্ত দিয়েই পাঠ রাখি। বিল্বমঙ্গল, এনার কথা আপনাদের জানা আছে। ভক্ত বিল্বমঙ্গল কৃষ্ণ কর্ণামৃত রচয়িতা। বিল্বমঙ্গল ভেবে আর আমাকে ভেববেন না,
আমি নর্দমার নরকের কীট। আর যে বিল্বমঙ্গলের কথা বলছি, ইনি সাধক নয়, ইনি এই চোখেই যুগল রাধা মাধবকে বৃন্দাবনে দর্শন করেছিলেন। ইনিই লিখেছিলেন কর্ণামৃত নামক এক আস্বাদ্য গৌড়ীয় গ্রন্থ সম্ভার, যা মহাপ্রভু বড় আদর করে গম্ভীরাতে শ্রবণ করতেন রায় রামানন্দ স্বরূপ দামোদরের কণ্ঠে। কর্ণামৃত জগতে বিরল গ্রন্থ, মাধুর্যের এমন গ্রন্থ জগতে আর প্রকাশ হয়নি। এই মাধুর্যের গ্রন্থের রচয়িতা বিল্বমঙ্গল ঠাকুর। এই বিল্বমঙ্গল ঠাকুরের পূর্ব জীবন ছিল ব্রাহ্মণ জীবন, আর ব্রাহ্মণ পণ্ডিত জীবন হয়েও তিনি সাধুগুরুর সেবাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ব্রাহ্মণ সন্তান, পণ্ডিত, কিন্তু শাস্ত্রের মর্মত্ব বুঝে সেবা করতেন। সেবা যারা করে এরাই এই রাজ্যের প্রেম ভক্তি রাজ্যের অধিকারী। সুধীজন, ইনি সেবা করতে করতে বাড়ির জমি জমা অর্থবিত্ত সঞ্চয় সব খুইয়ে দিয়েছেন। 2 দিন কোনো সাধুগুরু বৈষ্ণব অতিথি সেবা দিতে পারেননি। আর তাতে করে তার কি হয়েছে জানেন? তাতে করে সে খুঁজে বেড়াচ্ছে অর্থ যে কোনো ভাবে পেতে হবে সেবার জন্য। ওই রাজ্যের যিনি রাজা, তার রাজকুমারী হঠাৎ মৃত্যুবরণ করে। ধ্যান দিন, ওই রাজ্যের রাজার রাজকুমারী মৃত্যুবরণ করে। রাজার একমাত্র কন্যা রাজকুমারীকে বললেন, সমাধি দিয়ে দাও, আমি পোড়াবো না। সমাধির মধ্যে যখন দেবে, ওর গায়ে 50 ভরি অলংকার ছিল। রাজকুমারী তো, কুমারী, বললেন অলংকার খুলো না, আমার সবকিছুই তো ওর প্রাপ্য, আমি ওকে সাজিয়ে গুছিয়ে সমাধিতে দেব। রাজা তো বড় আদর করে মেয়েকে চন্দন চর্চিত করে সমাধির মধ্যে দিয়ে দিলে। এইটা ওই ব্রাহ্মণের কানে গেল যে 50 ভরি শালঙ্করা এ কুমারীকে মাটির তলে সমাধি দেয়া হয়েছে। 3 দিন বাদে বৈষ্ণব সেবা করবে বলে, অন্যের সেবা সাধু সেবা করবে বলে মাটি খুঁড়তে শুরু করেছে, সমাধি খুঁড়তে শুরু করেছে। সমাধি খুঁড়ে যেই ওর গায়ে হাত দিয়ে অলংকার নিতে যাবে, ও ছিল সতী, ও ছিল কুমারী কন্যা, শুধু নয় মহাসতী। জীবনে অন্যদিকে বিচলিত হয়নি, কারো দিকে মন দেয়নি। এই জন্য ওর জীবাত্মা বলে উঠল, আমার গা স্পর্শ করো না, কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত স্পর্শ করেনি, আমি অসহ্য স্পর্শা, আমাকেও স্পর্শ করেনি। তখন বলে উঠল, সেবার জন্য আমার ধন দরকার, মাটির নিচে অলংকার পুঁতে কি করবে তুমি? কে তোমার এই সভা দেখবে? বরঞ্চ এগুলি আমায় দাও, আমি সেবা করতে পারবো সাধুগুরু বৈষ্ণবের। জীবাত্মা কথা বলে উঠল, ধন দরকার, তবে আমাকে ছুঁয়ো না। আমার বাড়ি গিয়ে আমার বাবা রাজাকে বলো, আমার পালঙ্কের এক কুঠির মধ্যে, পালঙ্কের এক মধ্যে অনেকগুলো সোনা রাখা আছে, এগুলো কেউ জানে না আমি ছাড়া, বললে বিশ্বাস করবে, আমার কথা বললে দিয়ে দেবে। রাজার বাড়ি গিয়ে বললেন, আপনার কুমারী বলে দিয়েছেন তার পালঙ্কের পাশেই সোনা আছে। খুঁজে গিয়ে দেখে সত্যিই সোনা। দিয়ে বললেন, আমার মেয়ে আপনার সাথে কথা বলেছে, আরো নিয়ে যান। রাজা খুশি হয়ে তাকে দিলেন, সে সেবাও হয়ে গেল। সেই ধন সমাপ্ত হলে আবার বলছেন, ও অলংকার নিয়ে কি করবে? আবার মাটি খুঁড়ছে। তখন আর হাড়গুঁড়ো ছাড়া। কিন্তু আবার যখন ছুতে যাবে, তখন বললে, বললাম না আমাকে ছুঁয়ো না, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি। বললো, আজ আর তোমার কথা আমি মানতে রাজি নই, পাপ হয় হোক, অভিশাপ পেতে হয় হোক, কিন্তু এই সম্পদ দেখুন সেবার কি মহিমা। আমি অনেক জায়গায় পাঠ করতে গেছি বাবা, সারা বছর ভিক্ষা করে পাঠ দেয়, জানেন এমন মানুষ আছে 6 মাস ভিক্ষা করে, নিজের কিচ্ছু নাই। এদের মনটাও বা কিভাবে ভগবান গড়েছেন? ভিক্ষা করেই ভাগবত দেয়। অনেকেই বলে কি, আমার সামর্থ্য নেই। আজকাল তো বাবা তোমাদের ডাকতে গেলে হাজার হাজার ভক্ত শ্রোতা আয়োজন, না 2-5 জনকে দিয়ে দেবেন, সামর্থ্য যেমন আছে তেমনই দেবেন। মন থাকা চাই, মহৎ কাজ কখনো আটকায় না। সংকল্প করুন, মহৎ কাজ কখনো আটকায় না। অনেকেই এই ভেবে সারা বছর, কেন বছরের পর বছর চলে যায়, গৃহে একটু হরিনাম হরিকথা বৈষ্ণব সেবা হয় না। মন চাই, বললো আজ আর তোমার কথা শুনবো না, স্পর্শ করে অলংকার গুলো নিয়ে নিল। বলে, আজ তুমি আমাকে স্পর্শ করলে, তবে অভিশাপ দিলাম, তুমি এই ব্রাহ্মণত্বের থেকে পতিত হবে, তুমি পতিত হবে। তোমার চিত্ত শুভ সংস্কার কিছুটা নষ্ট হবে। এই অলংকার নিয়ে বৈষ্ণব সেবা করেছিলেন,
এই জন্য আগামী জন্মে ব্রাহ্মণ হয়েছিলেন, কিন্তু ওকে স্পর্শ করায় ওর অভিশাপে বিল্বমঙ্গল এক পতিতার প্রতি আসক্ত হয়ে গেছিলেন। চিন্তা নামক, আপনারা জানেন বিল্বমঙ্গল চিন্তামণির ইতিহাস। আর এই যে কুমারী যাকে স্পর্শ করেছিল, ওই চিন্তা রূপে জগতে বৈষ্ণব সেবার মহিমার কথা বলছি, ওই চিন্তা রূপে এসেছিল। এই জন্য চিন্তার প্রতি পতিতার মনোনিবেশ যায়। আর এই চিন্তারই কারণে বিল্বমঙ্গল নিজেকে অন্ধ করে ব্রজের পথে তুলেছিল। আমি বলি, সেবা ভাবনা যদি থাকে, সাধুগুরু বৈষ্ণব সেবা, দিন দুঃখীর সেবা, এই সেবায় একদিন আপনাকে লক্ষ্য পথে পৌঁছে দেবে। আজকে যারা এই নামযজ্ঞ ভাগবত দিচ্ছেন, এর থেকে বড় সেবা আর জগতে নাই। আপনাকে দুমুঠো দিলে আগামীকাল সকালে আবার খাদ্যের প্রয়োজন হবে। আপনাকে একটা বস্ত্র দিলে এই বস্ত্র আবার ছিঁড়ে যাবে, মলিন হবে। আপনাকে ঘর বেঁধে দিলে ওই ঘর আবার ভেঙে যাবে, ঝড় আসবে, ভূমিকম্প আসবে। আপনাকে অর্থ দিলে ওই অর্থ আবার নষ্ট হবে। কিন্তু কাউকে যদি ভগবত জ্ঞান দান করা যায়, কারো ভেতরে যদি ভগবত উপাসনা দান করা যায়, এই দানের থেকে শ্রেষ্ঠ এই জগতে আর নাই। তাই হরিনাম হরিকথা দানই শ্রেষ্ঠ। যারা এই যজ্ঞ কমিটি, এই ভাগবত সেবক বৃন্দে আয়োজন করেছেন, এদের থেকে বড় দাতা এ জগতে আর নাই। আর যারা হরিকথা হরিনাম দান করেন, এরা দাতা শিরোমণি, ভরি দাজনা। আর যারা হরিকথা শ্রবণ করেন, তারা এই দানের গ্রহিতা, তারা এই দানের উপযুক্ত গ্রহিতা। আসুন গুরু ভক্তি, ভাগবত ভক্তি, সেবা ভাবনা, এটা নিয়েই আজ এখান থেকে স্থান ত্যাগ করি। হৃদয়ে যেন গুরুর প্রতি নিষ্ঠার অতিমতি আর সেবা ভাবনাটা আমাদের হৃদয় পর্যবসিত হয়। সুধীবৃন্দ, আপনাদের মঙ্গল কামনা করে পাঠ বিশ্রাম রাখছি আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস। তার কাছে রাধাকুণ্ডের দুষ্প্রাপ্য কিছু গ্রন্থাবলী আছে, আপনারা সংগ্রহ করবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। ওটা 26-এ অগ্রায়ণ ভাগবত পাঠ আছেন। এটা কোথায় যেন?